এনআইএস ডিএলএড এনসি ক্লিয়ার হয়ে যাওয়ার পর স্টেট নোডাল অফিসার ভেরিফিকেশন না হওয়ার জন্য বহু শিক্ষক শিক্ষিকা এখনও চেয়ে বসে আছেন যে আমাদের এনসি রিমুভ হয়ে স্টেট নোডাল অফিসার ভেরিফিকেশন হওয়ার পর মার্কশিট এবং সার্টিফিকেট পাবো, এই আশায় এখনও রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে স্টেট নোডাল অফিসার যিনি ভেরিফিকেশন করবেন সেই পদটি ফাঁকা পড়ে আছে। এই জানেন কি, এই পদে আর কোনো রিক্রুটমেন্টই হবে না, রিক্রুটমেন্টও নয়, এই পদে আর কাউকে বসানোর জন্য কোনো চেষ্টা নেই শিক্ষা ভবনে। কেননা এনআইএস কিন্তু এই ব্যাপারটিকে টোটাল বন্ধ করে দিয়েছে। 5 বছর হয়ে যাওয়ার পর এনআইএস এর দায়িত্ব ঝেড়ে ফেলে দিয়েছে। এনআইএস আর কোনো নির্দেশ দেবে না শিক্ষা দপ্তরকে যে স্টেট নোডাল অফিসার বসান, আর রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই স্টেট নোডাল অফিসার বসে ভেরিফিকেশন করবে। সুতরাং যিনারা মার্কশিট এবং সার্টিফিকেট পাননি, আপনাদের ব্যাপারটা অত্যন্ত ক্রিটিক্যাল হয়ে গেছে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে একটু আইনি পরামর্শ নিন, কিন্তু আপনারা ভাবছেন যে বসে বসেই পেয়ে যাব মার্কশিট সার্টিফিকেট, কিন্তু পাচ্ছেন না। তাই আবারও বলবো, যেহেতু এডুকেশন অ্যাক্ট অনুসারে 2019 থেকে ডিএলএড বাধ্যতামূলক, তাই ডিএলএড যদি না থাকে, যেহেতু আপনারা মার্কশিট সার্টিফিকেট পাননি, এই ক্যাটাগরি বেনিফিট পাননি, ট্রেনিং বেনিফিট পাননি, তার মানে আপনারা নন ট্রেন্ড হিসেবে ট্রিট হয়ে আছেন এবং আপনারা চাকরিতে বহাল আছেন, চাকরি করছেন, কিন্তু যখন ধরুন রিটায়ার করবেন তখন কিন্তু কোন গভর্নমেন্ট থাকবে না থাকবে, কারণ আপনারা অনেক দিন চাকরি করবেন অনেকে, তখন কিন্তু একটা প্রশ্ন উঠতে পারে যে এই টাইমে তো তাদের ডিএলএডই ছিল না। তখন কিন্তু বড়সড় একটা প্রশ্নের সম্মুখীন হতে পারে। তো তাই যারা মার্কশিট এবং সার্টিফিকেট পেলেন না, আপনারা যতজন আছেন নিজেরা একটু সংঘবদ্ধ হয়ে ব্যাপারটা খোঁজ খবর নিন। একটা কথা কি, যেহেতু আপনারা পরীক্ষা দিয়েছেন, আপনাদের যোগ্যতা ছিল, এইচএস ছিল, যাদের এইচএস ছিল না তাদের ব্যাপারটা আরও জটিল। কেননা অনেকে সেই সময় মাধ্যমিক পাস করে প্রাথমিকের চাকরি পেয়েছে, তারপর আর ডিগ্রি করেননি, মাধ্যমিক পাস করার পর পোর্টালে আবেদন করেছিলেন, এনআইএস থেকে তারা পরীক্ষা দিয়েছিলেন, পাস করেছেন, তাদের মার্কশিট সার্টিফিকেট তো দেবেই না। তবে এইচএস যারা পাস করেছে তাদের সাবমিশন হয়নি, ভেরিফিকেশন হয়নি, আপনারা মার্কশিট এবং সার্টিফিকেট পাওয়ার একেবারে যোগ্য। আপনাদের আটকে আছে, বেনিফিট পেলেন না, প্রধান শিক্ষক হতে পারলেন না, শুধু আলসেমি করে বাড়িতে বসে থাকলেন, খোঁজ খবরও একটু কম আপনারা করেন। তাই বলবো যে আপনারা একটু শিক্ষা ভবনে গিয়ে খোঁজ খবর নিন, কারণ আপনাদের হকের ব্যাপার আছে, ন্যায্য আপনারা পাবেন। অপরদিকে এনআইএস থেকে ডিএলএড করে মার্কশিট সার্টিফিকেটে যারা পেয়েছেন তারাও আবার বেনিফিট সেই 19 সাল থেকে পায়নি। প্রত্যেকেই 19 সাল থেকে ডেট অফ অ্যাটেনমেন্ট থেকে ট্রেনিং বেনিফিট পাবেন। আর এই ব্যাপারে কলকাতা হাইকোর্ট এটি রায় দিয়েছে। মুর্শিদাবাদ থেকে একজন মাস্টারমশাই কেস করেছিলেন, ওনাকে 2019 সাল থেকে বেনিফিট দেওয়ার জন্য, সুদসহ বেনিফিট দেওয়ার জন্য আদেশ হয়েছে এবং সেই মামলার রেফারেন্স অনুসারে বেশ কিছু পিটিশনার মামলা করেছে। তারাও খুব 70 ভোট মিটলেই তারাও রায় পাবে।
অনেক কলিগ, অনেক বন্ধুদেরকে বলেছিলাম যে আপনারা যদি বেনিফিট নিতে চান তাহলে অবশ্যই আপনারা মামলা করুন। আপনারা ভাবছেন অনেকেই যে একটা কেস করলেই আমরা সবাই পেয়ে যাব, কিন্তু তেমনটা নয়। জনস্বার্থ মামলা হলে সবাই পায়, একটা বেনিফিট বা যে কোনো অর্ডার হলে সবাই পায়। যেমন আইসিডিএসের ক্ষেত্রে ত্রিপুরাতে হয়েছে, একটা মামলাতে 20 জন মামলা ছিল, কিন্তু সবাই যারা রিটায়ার করেছে তারা পাবে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু বেনিফিশিয়ারিদের এক এক রকম বেনিফিট, সেই জন্য এখানে প্রত্যেককে আলাদা আলাদা করে মামলা করতে হবে। প্রথমে যদি পার্টি হন তাহলে খরচা কম হবে, আপনার হয়রানিটাও কম হবে। তারপরে আস্তে আস্তে সংখ্যাটা কমবে, যারা 1 জন 2 জন পড়ে থাকবেন তখন আবার পাবেন, কিন্তু খরচও বেশি হবে, সময় বেশি লাগবে, পড়ে থাকবেন। তো যাই হোক, আসলে একটা একঘেয়েমি হয়ে গেছে, চাকরি করতে করতে সকলের এনার্জি শেষ, বয়সও হয়ে গেছে। তাই এই মানে গয়ং গচ্ছতি যে বলে মনোভাব, সেই মনোভাব। তো আশা করব এই গয়ং গচ্ছ মনোভাব ত্যাগ করে ঝেড়ে ফেলে, নিজেরই তো বেনিফিট, আপনারই তো উপকার, বেনিফিটটি যারা নিতে চাইবেন এই ভিডিওর গুরুত্ব অনুভব করে আপনারা পদক্ষেপ নিতে পারেন। তো যাই হোক, এনআইএস ডিএলএড ইন সার্ভিসদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট। অনেকেই এনআইএসকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি এনআইএসটা ইন সার্ভিস টিচারদের জন্য। অনেকে ফাঁক ফোকর দিয়ে ঢুকে গিয়ে এর ফ্যাসিলিটি পেয়েছেন, তা মহামান্য সুপ্রিম কোর্ট রদ করেছেন। কিন্তু ইন সার্ভিসদের ক্ষেত্রে যারা পরীক্ষা দিয়েছেন, আপনারা কিন্তু মার্কশিট সার্টিফিকেট পাওয়ার অধিকারী। আপনি পরীক্ষা দিয়েছেন, এনআইএস আপনাকে মার্কশিট সার্টিফিকেট দিতে বাধ্য, শুধু আপনাকে আদায় করে নিতে হবে। বর্তমান যুগটা তাই, কোনো কিছু সহজে পাওয়া যায় না, সবই আদায় করে নিতে হচ্ছে। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন। আর হ্যাঁ, গণতন্ত্রের উৎসব চলছে, প্রত্যেকে নিজের ভোটটি দেবেন। নমস্কার, আপনাদের সঙ্গে নিমিত্ত দর্শন, আমি শিবরাম সরকার।